ভোলা বরিশালের সেতু কেন এবার এই বাজেটে বরাদ্দ হলো না? অন্যান্য জায়গায় পদ্মা ব্যারেজ, মেঘনা, নানান সেতু, নতুন নতুন প্রকল্প আমরা দেখেছি। ধন্যবাদ জানাই দেশের দক্ষিণ অঞ্চলের দ্বীপ জেলায় বরিশালের সাথে ভোলার এই সেতু বন্ধনের, সেতু নির্মাণের কোন প্রকল্প এই বাজেটে অন্তর্ভুক্ত করেন নেই এখানকার এমপি সাহেব। জামাতের বিরুদ্ধে তো খুব মাথা দুলিয়ে দুলিয়ে বক্তৃতা করে। ভোট যারা দিল তাদের পক্ষে আপনি ওখানে একটু দুটো কথা বলেন, শুনলাম না তো। বরং স্পিকার, মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন সাহেব বড় মাঝে মাঝে সুযোগ পেলে একটু ভোলার লোকদের কথা বলে দেখি। কিন্তু এমপি হয়ে তিনি ভূমিকা রাখছেন, তার মুখে তো আপনারা শুনছেন নাকি? উনি আছেন বিএনপির শেখানো বলি তোতা পাখির মতো পার্লামেন্টে উনি বলেন। সেটা জামাতের বিরুদ্ধে হইলে বেশি গরম হয়, ভোলার জন্য খুব বেশি গরম দেখায় না। ফলে ভোলাকে মাদক মুক্ত করতে হবে, নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। মেডিকেল কলেজ নাই, বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এমন একটা জেলা, সেখানকার উচ্চ শিক্ষার জন্য এখানে কি একটা মেডিকেল কলেজ হতে পারে না? এর চেয়ে কত ছোট জেলায় জেলায় মেডিকেল কলেজ হইতেছে। বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার বাহাদুর যারা যখন সরকারে যায় তারা প্রধানমন্ত্রীর উপরে প্রভাব খাটিয়ে করে। তা আমরা এখানকার এমপিকে বলবো, প্রধানমন্ত্রীর সাথে তো আমরা ভালোই খাতির আছে, খাতিরটা কাজে লাগে একটা মেডিকেল কলেজ করেন না এখানে, আমরা ধন্যবাদ দেবো। সেতুটা করেন, গ্যাস ভিত্তিক শিল্প করেন, এটাই জনপ্রতিনিধির দায়িত্ব। আমি ভোলার জনগণকে ঐক্যবদ্ধ থাকতে বলবো। সৎ নেতৃত্ব ছাড়া, দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া এ এলাকার ভাগ্যের মানুষের কোনো পরিবর্তন হবে না।